আজকে একদম গরম পড়েছে, শনি গরম পড়েছে। আর যদি এটা মিনিটও বলবো না, এই থাকে 5 মিনিট হাতে সময় হয়ে যাবে এরকম চিংড়ির বল। এটা আমরা বলি চিংড়ির বল। এটা আমার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছে। আজকে করে নেবো, অল্পই তেল দেবো, চিংড়ির বল্লভ ভরা। এটা শুধু চিংড়ি দিয়েও অল্প চিংড়ি দিয়ে করবো, যে যতটা নেবেন নেবেন। আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। এটা আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, এটা আজকে ওর জন্যই। পুরোটা দেখার অনুরোধ রইল। ছোট্ট ভিডিও স্কিপ করবেন না প্লিজ। চিংড়িটা একদম অল্প করে ভাজতে, নাহলে শক্ত হয়ে যাবে। এটা 1 মিনিট মতো ভেজে নেবো আমরা। 1 minute later. হয়ে গেছে। কাঁচা দিয়ে দিলেও হয়, কাঁচাও দেওয়া যায়, না ভেজে ওটাও ভালো। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ, খুব কুচি করে কেটে নিয়েছি ওই তেলে। এটা খেতে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, যার জন্য আজকে বলি কড়াইয়ে। আর একটা পেঁয়াজ নিয়েছি পেস্ট করে, এটা কালার হয়ে এসছে। অল্পই পেঁয়াজ দিয়েছি, আর যেহেতু চিংড়িটা 200, সেই অনুযায়ী আমরা মশলা দেবো। আদা আর রসুন বাটা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছিলাম। এটা হচ্ছে ধনে গুঁড়ো আর টক দই। এটা জিরে গুঁড়ো করবে না, শুধু ধনে গুঁড়ো। একটু হলুদ। খুব ছোট্ট রেসিপি বললাম, সহজ একদম। গরমের সময় বেশি ভালো লাগে না করতে। এটা শুকনো লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। মশলাটা দেখুন আমাদের কষা হয়ে গেছে। আর খুব তেল থাকবো আমি বলবো না, কারণ হচ্ছে আমি খুবই অল্প তেলে রান্না করি, দেখতেই পান। এবার দিয়ে দেবো দইয়ের বাটিটার মাপে 1 বাটি জল। একটা ঢাকা দিয়ে দেবো। A few minutes later. এবার দিয়ে দেবো চিংড়িগুলো। রান্না আমাদের প্রায় শেষ পর্যায়ে। কত সহজে হয়ে যায়। আর এটাই আমরা গরম মশলা বা ধনে পাতা দেবো না, যারা পছন্দ করেন নেবেন না। আমার হাজবেন্ডটা পছন্দ করে না, এটা চিংড়ির গন্ধটা থাকবে, সেইটাই পছন্দ হয়। আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। A few minutes later. রান্নাটা করতে 10টা মিনিট পুরো হাতে থাকলেই হয়ে যাবে। এমন সুন্দর একটা চিংড়ি মাছের বল্লভ, এটা বলে বল্লভ হয়ে গেছে। দেখুন আমাদের আজকের মতো এখানে মৌসুমী ফেসিলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন মৌসুমী ফেসিল। আর যে সকল বন্ধুরা প্লিজ নতুন দেখছেন, পেজটিকে ফলো দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন। টাটা।